তো আজ ভোটের দিন আমাদের এখানে প্রচুর গন্ডগোল হচ্ছিল, ওই রাস্তায় দেখতে পাচ্ছ। তো আমি দেখো আমার সাথে এটা কী হয় সবসময় বুঝি না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা আমার মাম্মামের সাথে শুরু হয়েছিল, তো সেটা দেখাতে পারিনি, সেই ক্লিপটা নিইনি। তো এখানে আমার মাম্মা পটি করেছে, সেটা আমি পরিষ্কার করে কাঁথা মেলে, তো যে চাদরগুলো হয়েছে সেটাই করে, তাও সদর দৌড়টা পরিষ্কার করে ঝাঁট দিয়ে জল ঢেলে মানে দিতে হয়, যেটা বাঙালির ঘরে সেটাই করছি, যেহেতু বাঙালি ঘরের বউ। তো তারপরে আমি এখানে কী করছিলাম নিজে জানি না। হ্যাঁ, ওখানে মাম্মামের কাঁথাটা মেলে দিচ্ছিলাম, দেওয়ার পরে আমি আবার দেখছিলাম মাম্মাম। তারপর আমি এখানে ঘর দোর সব কিছু করে নিলাম, নেওয়ার পরে আমি ব্রাশ করছিলাম। করার পরে ব্রাশ করতে করতে আমি আয়নার সামনে চলে গেছি। আমি ফ্রিজের যে আয়না, তো এখানে মাম্মাম কী করছে সেটা দেখলাম। তো আমি কী খাবো সকালে সেটাই বললাম, কলা খেয়েছি, লুচি ছিল আর তরকারি ছিল। এখানে মাম্মামের স্নান করার জন্য জল দিয়ে তেল, তারপর ধান দিতে হয়। দুব্বো যেহেতু নেই, তো দুব্বো দিতে পারিনি। তো এখানে আমি গুনে গুনে ধান দিচ্ছিলাম, দুব্বো দিচ্ছিলাম। মাম্মামকে যেহেতু স্নান করাতে হবে, আমার মাম্মামের একটু দেরি হয়ে যায় স্নান করানো। তো এখানে রোদে আমি ওই কারণে কাজ বাজ করবো, তো এখানে চাপা দিয়ে রেখে গেছি। তো এখানে আমি আলু কাটছিলাম, যেহেতু আলু ভাজা হবে, ডাল হবে। তো এখানে আমার মাম্মামকে তেল মালিশ করানোর পর রেখে দিয়েছি, 5 মিনিট রাখতে হয়। তারপরে দেখো শুরু হল আসল ঘটনা। এই যে ভোটের গণ্ডগোল আরম্ভ হয়ে গেছে, জানি না এটা কী হচ্ছে। আমি যেহেতু ওপরে থাকি, তো আমি নিচে যাই না, যেহেতু আমার ছোটো বেবি, ওই কারণে আমি ছোটো বাচ্চাকে রেখে যেতে পারি না। তো এখানে কী গণ্ডগোল হচ্ছে কি যে আমি জানি না, হবেই তো ভোটে নিয়েই দেখো একজনকে ধরে রেখেছে গণ্ডগোল করার জন্য। এদের খেয়ে দে কাজ নাই, মানে ঘরের খাবে বিলেতের মোষ তাড়াবে, তো এটাই হলো কথা। তো পার্টি যে যা পার্টি করুক না কেন, তোদের কি। তো আমি এখানে স্নান করে রেডি হয়ে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি। এখানে ডাল হচ্ছে, আলু ভাজা হয়েছে, আর মাংসর তরকারি ছিল। তো সেটাই আমি গরম করছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল, সেটা খাইনি। খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে বেড়াতে গিয়েছিলাম। ছাদে একটু হাওয়া খাচ্ছিলাম, যেহেতু আমার মাম্মা ঘুমাচ্ছিল ওর পাপার সাথে। তো এই কারণে আমি বলি একটু আমি ছাদে ঘুরে নিই, সকাল থেকে তো কাজ করি, তো একটু হাঁটা চলা করছিলাম। তারপরে আমার মাম্মাম বিকাল হতে ওর পাপার সাথে খেলা করেছে, ওর পাপাকে ঘুমোতে দেয় না, আমিও একটু ওর সাথে খেলা করে নিলাম। ঠিক আছে, এসটা ইগনোর করো, আমার বরের সাথে এরকম একটু করি। তো এখানেও না ও শুয়ে রেখেছিলাম একদিকে, হয়ে যাচ্ছে আর একদিকে। তো এটা আমি দেখাচ্ছিলাম, আর ও এত ক্যামেরায় অ্যালার্জি কী বলবো, খালি জামা তোলে আমার মাম্মামটা। খুবই দুষ্টু হয়েছে, জানো তো, খুবই দুষ্টু হয়েছে। তারপরে এখানে ওর সাথে বৃষ্টি আকাশ ডাকছিল, ঠিক আছে, ও এরকমভাবে তাকিয়ে আছে। আমার ওখানে আমাদের একটা না দুর্ঘটনা হয়েছিল, আমার জানি না, আমি এখানে ছিলাম না। তো আমার বরের সাথে হয়েছে কে নাকি জানালায় ঢিল মেরে, মানে ইট মেরেছে, তো জানালার কাজটা ফেটে গেছে, তো সেখান থেকে জল আসছে, ওই কারণে জল পড়ছে, আমার মাম্মাম দেখছে। তো এখানেই নয় কিন্তু শেষ, আরও রয়েছে। তো এখান থেকে জল পড়ে পড়ে বিছানায় ভর্তি হয়ে যাচ্ছে। তো আমি এখানে গামলে নিয়ে, মানে ওটা কাপড়টাকে ভিজিয়ে নিগড়িয়ে জলগুলো ফেলছি। জানো তো, ঘর থেকেও থাকে না। একটা জিনিস জানবে, তোমরা জিজ্ঞাসা করবে আমাকে, কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো যে কেন এই কথা বলছো। তোমরা ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো তারপরে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, কী লেভেলের বৃষ্টি ধারণার বাইরে, ঠিক আছে, কী লেভেলের বৃষ্টি ধারণার বাইরে। তা এখানে ভয়েস ওভার দিতে দিতে দেখছি মানে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখায়, ও না 5 মিনিটও ঘুমায় না, কি বলবো। চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আর সকালে দেখা হচ্ছে। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সেফটি থেকো, সাবধানে, কারণ ভোটের সময় জানি না কোথায় কী গণ্ডগোল হবে। তো চলো, আমার মাম্মামের মুখ থেকে আজকে গুড নাইট।